মুর্শিদাবাদের নওদা ব্লক জুড়ে বুধবার কর্মবিরতিতে সামিল হলেন সমস্ত আশাকর্মীরা। ব্লকের বিভিন্ন এলাকা থেকে সকাল থেকেই আশাকর্মীরা একে একে জমায়েত হন আমতলা বাজারে। সেখান থেকে আমতলা বাজার পরিক্রমা করে পদযাত্রার মাধ্যমে অবস্থান বিক্ষোভে সামিল হন তারা। দীর্ঘদিনের ঝুলে থাকা একাধিক ন্যায্য দাবিকে সামনে রেখেই তাদের এই কর্মসূচি। তাদের কথায় গ্রামাঞ্চলে স্বাস্থ্য পরিষেবার মেরুদণ্ড হয়েও তারা আজও ন্যূনতম পারিশ্রমিক ও সামাজিক সুরক্ষা থেকে বঞ্চিত। কি বললেন আন্দোলনরত আশাকর্মীরা, শুনে নেব তাদের মুখেই। আপনারা জানেন যে পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়নের পক্ষ থেকে রাজ্য জুড়ে যে স্বাস্থ্যকর্মী হিসাবে যারা কাজ করে আশারা, সেই আশাকর্মীদের যে কোনো হয়রানির শিকার এরা হয় কাজের মধ্যেই। এদের যে ফিক্সড অনারিয়াম দীর্ঘদিন যাবৎ, সেই ফিক্সড অনারিয়াম এদের বৃদ্ধি হয়নি। তারপরে এদের যে ইনসেন্টিভ দেওয়া হয় সেটা মাসের পর মাস বাকি থাকে। তার জন্য পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়নের পক্ষ থেকে AIUTUC অনুমোদিত যে ইউনিয়ন, সেই ইউনিয়নের ডাকে গত 23 তারিখ থেকে 23শে ডিসেম্বর থেকে লাগাতার এরা যে লাগাতার একটা কর্মবিরতির ডাক দিয়েছে পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়ন। ফলে সেই লাগাতার কর্মবিরতিকে এরা স্বীকৃতি দিয়েই নিজেদের দাবি দাওয়া নিয়ে এরা রাস্তায় নেমেছে। যতদিন না এদের এই দাবি আদায় হবে এরা লাগাতার কর্মবিরতি চালাবে। যতদিন এদের এই দাবিগুলো, যেমন ফিক্সড অনারিয়াম বৃদ্ধি, যেমন 15,000 টাকা বেতন, সরকারি স্বাস্থ্যকর্মীর স্বীকৃতি, ইনসেন্টিভ যে ভাগে ভাগে সেটা সময় মতো দেয় না সেটা দিতে হবে। কর্মরত অবস্থায় কোনো স্বাস্থ্যকর্মী আশাকর্মী যাদের তারা মারা গেলে তাদের ফ্যামিলির কাউকে যে 5 লক্ষ টাকা দিতে হবে সেটা ঘোষণা করা সত্ত্বেও সেই ফ্যামিলি থেকে অনেক আশাকর্মী হারিয়েছি আমরা, তারা মারা গেছে, কিন্তু এই 5 লক্ষ টাকা তাদের দেওয়া হয়নি। এই 5 লক্ষ টাকা দিতে হবে। এবং এদের যে 5,000 টাকা ঊর্ধ্ব 5,250 টাকা যে বেতন, যেটা সেই এত নিম্নমানের বেতন থেকে তারা এত রাত দিনের যে পরিষেবা, স্বাস্থ্য পরিষেবা তারা দেয়, এটাতে তারা মানতে নারাজ। ফলে এই বেতন বৃদ্ধি এবং ভাগে ভাগে টাকা তাদের বন্ধ করতে হবে। আর তাদের যে 4 থেকে 5 মাসের যে ইনসেন্টিভ বন্ধ থাকে সেটা প্রতি মাসে তাদের দিতে হবে। পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়ন এটাই বলতে চাই যে তাদের খেলায় মেলায় সমস্ত জায়গায় বিভিন্ন দপ্তরে তাদের, এমনকি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা সেন্টারেও তাদেরকে ডিউটি দেওয়া হয়। যে কোনো সময় তাদের যে কোনো পরিষেবার জন্য কাজে লাগানো হয়। তাদেরকে শুধু বঙ্গমাতা বঙ্গজননী এই যে তাদেরকে এই সব অলংকারে ভূষিত করা হয়, সেই দিয়ে তো তাদের পেট চলবে না। ফলে তাদের ন্যূনতম 8 দফা দাবি নিয়ে তারা লাগাতার কর্মবিরতির ডাক দিয়েছে 23 তারিখ থেকে। এই কর্মবিরতিতে আজকে নওদা ব্লকে এখানে আশাকর্মীরা সামিল হয়েছে। এরা র্যালি করবে, প্রতিবাদ জানাবে এবং এদের এই অবস্থান বিক্ষোভ এখন চলবে। আপনার পরিচয়টা দিন। আমার পরিচয় পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়নের রাজ্য কমিটির সদস্য। তাদের প্রধান দাবিগুলির মধ্যে ছিল ন্যূনতম মাসিক বেতন 15,000 টাকা নির্ধারণ, দীর্ঘদিনের সমস্ত বকেয়া উৎসাহ ভাতা অবিলম্বে মেটানো, উৎসাহ ভাতাকে মাসিক বেতনের সঙ্গে যুক্ত করা এবং কর্মরত অবস্থায় কোনো আশাকর্মীর মৃত্যু হলে তার পরিবারকে 5 লক্ষ টাকা আর্থিক সহায়তা প্রদান। পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়ন AITUC এর উদ্যোগে এই কর্মবিরতি ও অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। আন্দোলনরত আশাকর্মীদের অভিযোগ, বারবার প্রশাসনের কাছে দাবি জানানো হলেও এখনও পর্যন্ত কোনো প্রতিশ্রুতি বা কার্যকর পদক্ষেপ মেলেনি। এই পরিস্থিতিতে বাধ্য হয়ে আন্দোলনের পথে নামা বলে দাবি তাদের। দাবিগুলি অবিলম্বে না মানা হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের পথে হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনরত আশাকর্মীরা। নওদা থেকে মেহেদি হাসানের রিপোর্ট, বাংলা নিউজ। পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়ন জিন্দাবাদ! পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়ন জিন্দাবাদ! আশাকর্মীদের ন্যূনতম 15,000 টাকা মাসিক ভাতা দিতে হবে। আশাকর্মীদের জন্য ন্যূনতম 15,000 টাকা মাসিক ভাতা দিতে হবে। হ্যাঁ, আমরা আজকে দীর্ঘদিনের ক্ষোভের মধ্য থেকে আমরা এই আন্দোলনে নেমেছি, পথে নামতে বাধ্য হয়েছি। একরকম আমরা আশাকর্মী ইউনিয়ন পক্ষ থেকে আশারা। এবার দীর্ঘদিন আমরা কি করছি দেখা যাচ্ছে, সেই করোনার আগে থেকেও আমাদের ভাগে ভাগে টাকা দেওয়া হচ্ছে। ভাগে ভাগে টাকা দেওয়া হয়, 4-5 মাস আটকিয়ে দেওয়ার পরে তারপরে আমরা দাবি করি তখন 1 মাসের করে দেওয়া হয়।
কত টাকা কিসে দেওয়া হচ্ছে আমরা বুঝতে পারি না, এককালীন কোনো হিসাবও পাই না। তাতে থেকে মেয়েরা অনেক টাকা থেকে বঞ্চিত হচ্ছে, কাটা কাটা থাকে। তারপরে মোবাইলের টাকা, মোবাইল বিল বলছে দিচ্ছে 2 মাসের দেয়, 4 মাসের দেয় না। তারপরে সেই মোবাইলের বিলও আমাদের ইনকমপ্লিট থাকে। তারপরে আমাদের এই যে এত কাজের চাপ, দীর্ঘদিন ধরেই আমাদের কাজের চাপ, সেই করোনাকালীন থেকেই কাজের চাপ। এবার করোনার সময়তেও দেখা যাচ্ছে যে সমস্ত পেশেন্ট আশ্বাস দেওয়া হয়েছিল, যারা পেশেন্ট হয়েছিল তাদেরকে টাকা দেওয়া হবে, সে টাকা আজ পর্যন্ত দেওয়া হয়নি। তারপরে আমাদের এই যে টাকা না দেওয়াতে আমরা সকাল থেকে যে 9টা থেকে আমাদের একদম সন্ধ্যা পর্যন্ত কাজ করতে হয়। আবার রাত্রেও দেখা যাচ্ছে কোনো গর্ভবতীর ব্যথা উঠলো, আমরা রাত বিরেতেও নিয়ে চলে আসি। এত কাজের চাপের ফলেও আমাদের যে এই যে ন্যূনতম বেতন 5,250 টাকা পাই, তাহলে 5,250 টাকা বর্তমান যে আমাদের বাজার নিরিখে আমাদের কি সংসার চলে? সংসার তো চলে না। এই জন্য আমাদের দাবি হলো মাসিক 15,000 টাকা বেতন দিতে হবে। আমাদের 1 বছরের যে টাকা বকেয়া পড়ে আছে সেই টাকাগুলো মিটিয়ে দিতে হবে। আমাদের মোবাইল বিল প্রতি মাসে যে বিলটা আমাদের খরচ হয় সেই বিলটা দিতে হবে। আবার মোবাইলের পিছনে যে আমাদের শর্ত চাপানো হয়েছে সেই শর্তগুলোকে আমাদের তুলে নিতে হবে। আমরা কাজ করব, কিন্তু আমাদের যে সুযোগ সুবিধাগুলো, যে আমাদের মেডিকেল লিভ এবং এমনি যে সরকারি ছুটিগুলো আছে সেই সরকারি ছুটিগুলো দিতে হবে। এবার এই রকম নিয়েই আমরা 8 দফা দাবিতে আন্দোলন করছি। যতদিন পর্যন্ত আমাদের এই দাবি না মিটবে ততদিন পর্যন্ত আমরা এই লাগাতার কর্মবিরতি চালিয়ে যাব। কবে থেকে কর্মবিরতি শুরু করবে? আমাদের কর্মবিরতি শুরু হয়েছে 23শে ডিসেম্বর থেকে। চলবে কতদিন? যতদিন সরকার আমাদের নিয়ে না ভাবছে। আমরা চাইছি, আমরা কেন পথে নামবো? আমরা কাজ করছি, কাজ করব, কিন্তু আজকে আমাদের কেন পথে নামতে হলো? সরকার আমাদের ব্যাপারে উদাসীন। একটা বাজেট পেশ হয়ে গিয়েছে, সব হয়ে গেছে, কিন্তু সেখানে আশাদের কোনো উল্লেখ নাই। আশাদের কথা কোনো রকম ভাবা হয়নি। কারণ আমাদের সরকার হচ্ছে মা মাটি মানুষের সরকার। আমরা দেখা যাচ্ছে সেখানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করছি, সেই মা মাটিদের নিয়েই কাজ করছি, কিন্তু কি হচ্ছে, আমাদের কথা ভাবা হলো না। এবার আমাদের কথা কেন ভাবা হলো না, এটাই আমাদের সরকারের কাছে দাবি, যে আমাদের কথাটা সরকার যতদিন এখন না ভাবছে ততদিন আমরা কর্মবিরতি তুলতে পারবো না। এবার সরকার কি করছে এটা সরকারের ভাবনা। হ্যাঁ, আমাদের এই যে করোনাকালীন যে মেয়েদের করোনা হয়েছিল তাদের টাকা দেওয়া হয়নি। পিএলআই এর টাকা আমাদের 1 বছর বাকি আছে। মান্থলি টাকা দেখা যাচ্ছে আমাদের যে ইনসেনটিভটা পাই সেটা আমাদের 4 মাস একসঙ্গে না হলে, যখন 4 মাসের হয় তারপরে আমরা দাবি করি তখন 1 মাসের দেয়। তাহলে এটা কি কোন কাজে আছে যেরকম 4-5 মাসের টাকা বাকি রেখে তারপরে তাদের কাজ করিয়ে নেওয়া? তারপর সরকারের হুমকি প্রতি মুহূর্তে, সরকারের কি বলবো, আমাদের উঁচু স্টাফ, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা আছে প্রতি মুহূর্তে আমাদের আতঙ্ক, যে এটা করতে হবে এখনই দাও, এটা করতে হবে এখনই রিপোর্ট দাও, নাহলে শোকজ করা হবে, এটা করো নাহলে এখনই শোকজ করা হবে। আমরা কাজ করব না সেটা বলছি না, কিন্তু আমাদের সময় দেওয়া হোক, যে কোনো কাজের রিপোর্টের সময় আমাদের সময় দেওয়া হোক, যে তোমাদের এই সময় দেওয়া হয়েছে এই সময়ের মধ্যে রিপোর্টটা দেওয়া হবে। কিন্তু সেটা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ করে না। কি করে? এখনই রিপোর্টটা চাই। সেটা আছে, কিন্তু আমাদের এই যে দাবিগুলো আছে 8 দফা দাবি, এই সমস্ত দাবিগুলো না মেটা পর্যন্ত আমরা এখন কর্মবিরতি তুলতে পারছি না।